আসসালামু আলাইকুম সুধী দর্শক। পাইলস নিয়ে অনেকের মধ্যে কিছু ভুল ধারণা থাকে এবং এই রোগটি নিয়ে বেশিরভাগ মানুষ অপচিকিৎসার শিকার হয়। কবিরাজের কাছে যায়, রাস্তাঘাটে দোকানে যেখানে ওই অর্শগেজ ভগন্দরের চিকিৎসা এসব সাইনবোর্ড লাগানো থাকে সেখানে গিয়ে মলদ্বারে অ্যাসিড বা অন্যান্য এই ধরনের কিছু ইনজেকশন দিয়ে বায়ুপথ পুড়ে যখন পড়ে যায়, পচন ধরে যায়, তখন আমাদের কাছে আসে। এই রোগগুলির সংখ্যা কিন্তু কম নয়। তো আসুন আমরা সচেতনতার জন্য জেনে নিই যে আসলে কখন আপনি বুঝতে পারবেন যে পাইলস হয়েছে বা পাইলস কী, পাইলস রোগের লক্ষণ কী। প্রথম কথা হচ্ছে, বায়ুপথে রক্ত যাওয়া মানেই হচ্ছে পাইলস নয়। রক্ত যাওয়ার আরও বিভিন্ন কারণ আছে, তন্মধ্যে আজকে শুধু আমরা বলবো পাইলস লক্ষণ কিভাবে বুঝবেন, কোন ধরনের রক্তক্ষরণ হলে আপনি বুঝবেন এটা পাইলস। ঠিক আছে, চলো। তো প্রথমে জেনে নিই, পাইলস হলে রক্ত যাবে যখন পায়খানাটা একটু কষা হবে, তখন রক্ত যাবে। এই রক্তটা একদম টকটকে লাল রক্ত, তাজা রক্ত। এই রক্তের সাথে কোনো ব্যথা বেদনা কিছু থাকে না। সাধারণত প্রথম দিকে এর বাইরে আর কোনো লক্ষণ থাকে না, কিছুদিন পর আবার ভালো হয়ে যায়। আবার যখন পায়খানা কষা হয় তখন আবার দেখা দেয়। কেন কবিরাজের কাছে গিয়ে কিছু কিছু রোগী বলে বা হোমিও চিকিৎসা নিয়ে কিছু কিছু রোগী বলে যে আমি ভালো হয়ে গেছি? তার কারণ হচ্ছে এই রোগটি মাঝে মাঝে সারা বছর ধরে কিন্তু রক্ত যাবে না। কিছুটা ধরেন 10-12 দিন রক্ত গেল, 7 দিন 10 দিন রক্ত গেল, তারপরে দেখবেন আবার 15 দিন 20 দিন 1 মাস হয়তো সে বা ভালো আছে। ক্ষেত্র বিশেষে প্রথম দিকে 3 মাস 4 মাসও অনেক সময় গ্যাপ থাকে, ভালো থাকে। তো এই ভালো হওয়াটাকেই ওনারা হয়তো মনে করে থাকেন যে ওই কবিরাজ বা হোমিওপ্যাথিক বা অন্যান্য যে চিকিৎসাগুলো নিচ্ছেন সেই চিকিৎসায় উনি ভালো হয়েছেন, কিন্তু আসলে ব্যাপারটা তা না। তাহলে প্রথম হচ্ছে যে একদম তরতাজা রক্ত যাবে, যে রক্তের সাথে কোনো ব্যথা করবে না। ঠিক আছে, রক্তটা ফোঁটা ফোঁটাও পড়তে পারে, টিস্যুর সাথে লেগেও থাকতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে তীরের মতন তীর্যকভাবে, ঠিক মুরগি জবাই করলে যে এরকম পড়ে যায় সেইভাবেও কিন্তু এইরকম পিচকিরি দিয়ে বা সিরিঞ্জ দিয়ে পড়লে যেরকম রক্ত হয় সেই রকমভাবেও রক্ত যেতে পারে। এছাড়া পাইলসের আরও কিছু লক্ষণ আছে, যেমন ধরেন যখন পাইলসটা আরও একটু বেড়ে যায় তখন মলত্যাগ করার সময় নিচে পায়ুপথ দিয়ে কিছু ফুলা মাংসপিণ্ডের মতন বাইরে বের হয়ে আসে, যেটা আবার মলত্যাগ শেষ হলে অটোমেটিক্যালি ভিতরে ঢুকে যায়। আরও যখন বেড়ে যায় তখন এটাকে হাত দিয়ে চাপ দিয়ে উপরে তুলতে হয়, তুলে দিলে থাকে। এবং আরও যখন বেড়ে যায় তখন হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেও কিন্তু এটা ভিতরে থাকে না, বাহিরে বের হয়ে আসে। এটাকে আমরা বলি 4th ডিগ্রি হেমোরয়েড বা 4th গ্রেড আপনারা যেটাকে বলেন। পাইলসের এই রক্ত এবং বাহিরে বের হওয়া আসা ছাড়াও কোনো কোনো সময় একটু মিউকাস ডিসচার্জ হতে পারে, বা ওই যে শ্লেষ্মা বিজল বিজল পড়ে, একটু চুলকানি হতে পারে, পায়ুপথটা একটু ভেজা ভেজা থাকতে পারে। এই লক্ষণগুলোই হচ্ছে মূলত পাইলসের লক্ষণ। মনে রাখবেন, পাইলস যদি কমপ্লিকেটেড না হয়, অর্থাৎ জটিলতা দেখা না দেয়, তাহলে কিন্তু পাইলসে সাধারণত ব্যথা হয় না। পাইলস কখন ব্যথা হয়? যেমন ধরেন তীব্র কোষ্ঠকাঠিন্যর কারণে চাপ দিচ্ছেন, ওয়েট লিফটিং করছেন, হাঁচি কাশি দিচ্ছেন, তখন পায়ুপথের পাশে রক্ত জমাট হয়ে এক ধরনের এক্সটার্নাল হেমোরয়েড যেটা হয় সেটা পেরিয়ানাল হেমাটোমা আমরা বলি। এছাড়া যেটা পাইলস সেটা মাঝে মাঝে বাহিরে বের হয়ে যদি আটকে যায় এটাকে বলে প্রলাপসড হেমোরয়েড, আর সেটাতে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখনও ব্যথা করে, সেটাকে আমরা বলি থ্রম্বোসড হেমোরয়েড। সুতরাং সব ক্ষেত্রে রক্ত যাওয়া মানেই কিন্তু পাইলস নয়। আর এর চিকিৎসা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, যে পাইলসের বিভিন্ন ধরনের চিকিৎসা কি আছে এবং কোনটার ক্ষেত্রে কি চিকিৎসা প্রযোজ্য। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন দেখবেন এখানে এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেয়া আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।